পাখির চোখ করে বসে আছে। তাই প্রতিনিয়ত সমস্ত আপডেট ভিডিও আসার আগে তুমি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যেও। ইতিমধ্যে আপার প্রাইমারি টেট টার্গেট আপার প্রাইমারি বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করেছি। তো তুমি, হ্যাঁ তোমাকেই বলছি, যদি তুমিও জয়েন হতে চাও ঝটপট টার্গেট আপার টেট 2025 লিখে কমেন্ট করো। আমি যারা যারা এটা লিখে কমেন্ট করবে তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো, যেখানে নিয়মিত তোমরা ক্লাস থেকে শুরু করে বিভিন্ন তথ্য, আপডেটেড তথ্য সবার আগে পেয়ে যাবে। তো চলো, তোমরা যে বিষয় নিয়ে আমাকে সব থেকে বেশি প্রশ্ন করেছিলেন, স্যার আপার প্রাইমারি টেট যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, সিলেবাস, বয়সসীমা, A to Z বিষয় নিয়ে একটা যদি ভিডিও করেন, ঠিক যেভাবে EMRS থেকে KVS সমস্ত পরীক্ষার ক্ষেত্রে করেন। তো আজকে এই ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওটা দেখার পর আপার প্রাইমারি টেটের এই বিষয়গুলো নিয়ে তোমাকে আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। কথা দিলাম, শুধু একটাই শর্ত, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু ধৈর্য ধরে, কারণ ভিডিওটা একটু বড় হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমেই বলি যে আপার প্রাইমারি টেট জিনিসটা ঠিক কি। পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি স্কুলগুলো আছে সেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই আপার প্রাইমারি এই পরীক্ষাটি হয়। আমরা জানি প্রাইমারি টেট 2022-2023 সালে পরীক্ষা হয়েছিল। তো 2022 বা 2023 সালে যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু 1 to 5 এর নিয়োগের ক্ষেত্রে। প্রাইমারি সেকশন মানে ওটা, 6 to 8 মানে আপার প্রাইমারি। তো 6 to 8 আপার প্রাইমারির জন্য এই পরীক্ষা হতে চলেছে। 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে SLST নাম দেওয়া হয়। ঠিক আছে, তো এই যে পরীক্ষা আপার প্রাইমারি পরীক্ষা, সেটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত। ঠিক আছে, সিটেট এর ধাঁচে এই পরীক্ষা হয়, অর্থাৎ সিটেট পেপার 2 ক্লাস 6 to 8 এর জন্য যে পরীক্ষাটা নেওয়া হয় সেই ধাঁচেই কিন্তু পরীক্ষা হয়। জানিয়ে রাখি, সিটেটের সঙ্গে আর WB আপার প্রাইমারি টেটের কিন্তু বিস্তর বিল। বিস্তর বিল মানে একই, দুই ভাই। ঠিক আছে, সিলেবাস এক, পরীক্ষা পদ্ধতি এক, প্রশ্নের ধরন এক, প্রত্যেকটা টপিক এক, শুধু আলাদা কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের প্রশ্ন বাংলাতে হয়, সিটেটের প্রশ্ন ইংরেজিতে হয়। তুমি যদি সিটেটের প্রস্তুতি ভালো করে নাও, তুমি তো বাঙালি, তুমি WB টেটের আপার প্রাইমারি সেকশন কিন্তু অটোমেটিক ক্লিয়ার করে আসতে পারবে। হ্যাঁ, যদি একটু তুমি ঠিক মতো পড়াশোনাটা করতে পারো। ঠিক আছে, শুধু প্রশ্নের ভাষা আলাদা, বাকি সমস্ত কিছু এক, তবুও ইন ডিটেলস আমি আলোচনা করে দেবো। তো চলো নেক্সট স্লাইডে দেখা যাক কি আছে। বেতন কাঠামো। স্যার আমি যদি এই চাকরিটা পাই বেতন কত পাবো? জানিয়ে রাখি, প্রতি মাসে 33,400 টাকা বেসিক পে থাকবে। আজকের ডেটে যেটা আছে আমি সেটা বলছি। সঙ্গে ডিএ থাকবে, HR থাকবে, মেডিকেল নিয়ে প্রতি মাসে আজকের ডেটে যারা আপার প্রাইমারিতে চাকরি করছে তারা 42,384 টাকা বেতন পান। ঠিক আছে স্যার, বয়স সীমা জেনারেলদের জন্য 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে, ওবিসিদের জন্য 43, SC STদের জন্য 45। তো এই হচ্ছে আমাদের বয়সের ঊর্ধ্বসীমা। ঠিক আছে, তো যাদের যাদের এই বয়সের মধ্যে বয়স সীমা আছে তারা কিন্তু প্রত্যেকে 2025-এ একটা আপার প্রাইমারি দেওয়ার সুযোগ পাচ্ছ। তো চলো দেখে নেওয়া যাক নেক্সট স্লাইডে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যে প্রশ্নটা আমাকে অনেকেই করেছো, স্যার আমার DLED করা আছে, B.Ed করা নেই, আমি কি আপার প্রাইমারিতে বসতে পারবো? হ্যাঁ পারবে। কি লাগবে তার জন্য? ন্যূনতম 50% নাম্বার সহ স্নাতক পাস, মাইন্ড ইট, উচ্চ মাধ্যমিক নয়, স্নাতক উইথ 50% নাম্বার, সঙ্গে DLED অথবা B.Ed। তাই যারা শুধু DLED করে বসে আছো তারা অনেকেই ভাবছো শুধু উচ্চ মাধ্যমিকের নাম্বার দিয়ে হয়ে যাবে, তা কিন্তু হবে না। DLED থাকলেও তোমার BA-তে 50% মার্কস লাগবে। অনার্স হোক পাস হোক সেটা ম্যাটার নয়, কিন্তু 50% মার্কস হলেই হবে। ঠিক আছে, আর তার সঙ্গে DLED অথবা B.Ed যে কোনো একটা থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীরা অর্থাৎ SC ST OBC যারা আছো তারা কিন্তু এই যে 50% সেখানে একটা রিল্যাক্সেশন পাবে অ্যাজ পার রুলস, যেটা সবাই পায় তোমরাও পাবে। ক্লিয়ার? চলো নেক্সট দেখে নেওয়া যাক নির্বাচন পদ্ধতি। ঠিক আছে, পদ্ধতিটা কি? 2014 সালে শুধুমাত্র টেট পরীক্ষা হয়েছিল, কোনো বিষয় ভিত্তিক পরীক্ষা হয়নি। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। তোমরা আমাকে বারবার এই প্রশ্ন করেছো যে স্যার বিষয়ের পরীক্ষা, আমার সাবজেক্টের পরীক্ষা আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে হবে কিনা। ইতিমধ্যে সেটা নিয়ে আমি ভিডিও ইন ডিটেলস বানিয়ে দিয়েছি। হতে পারে, হওয়ার সম্ভাবনা কতটা, না হওয়ার সম্ভাবনা কতটা, সবকিছু আলোচনা করেছি। তোমরা এই চ্যানেলের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবং এই যে টেট পরীক্ষা 2014 সালে হয়েছিল, সেখানে কিন্তু টেট পরীক্ষার পাশাপাশি একটা লিখিত পরীক্ষা এবং তারপরে একটা ইন্টারভিউ হয়েছিল, তার মাধ্যমে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। অর্থাৎ দুটো ধাপে নিয়োগ করা হয়েছিল। তবে নতুন নিয়োগের ক্ষেত্রে বারবার বলছি, নতুন যে আপার প্রাইমারি হবে সেখানে কিন্তু টেট পরীক্ষার পাশাপাশি সাবজেক্টের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যার কেন এই সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে আমি আর এই ভিডিওতে সময় নষ্ট করব না, কারণ ইতিমধ্যে ডেডিকেটেড এই টপিকটার উপরে
আমি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা এই চ্যানেলে দেখে নিও। আচ্ছা, যারা আজকে